নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি যে কোনো উপোস বা নিরামিষ দিনে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি কোনো রকম মশলা ছাড়া মাত্র 5 মিনিটে রান্না করে নেওয়া যায়। আর বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। লুচি, পরোটা বা রুটির সাথেও খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচ সরষের তেল। আপনারা চাইলে ঘিতেও বানাতে পারেন যদি উপবাসের দিন আপনারা তেল না খেয়ে থাকেন। আবার চাইলে রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েলেও বানাতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা। আলুর তরকারি রান্না করলে সবসময় কিন্তু তেজপাতা ব্যবহার করবেন, আর রাত্রেবেলা রান্না করলে তো অবশ্যই তেজপাতা দেবেন, কারণ আলু ঠান্ডা হয়। তেজপাতা দিলে আলু খেলে যাতে গ্যাসের সমস্যা হয় সেটা কিন্তু হবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর খুব সামান্য পরিমাণে হিং। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই রান্নায় 5 ফোড়ন দেওয়ার জন্য স্বাদটা ভীষণই ভালো হয়। আর আপনারা চাইলে কিন্তু আরও কম তেল ব্যবহার করতে পারেন। দেখুন ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজ আমি এটা সন্দক লবণ দিয়ে বানাচ্ছি, কারণ উপবাসের দিন অনেকেই আমরা কিন্তু নর্মাল লবণটা খাই না, সন্দক লবণ সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাই সন্দক লবণ দিয়ে দিলাম, বা রক সল্ট। আর রেগুলার যে আমরা টেবিল সল্ট খেয়ে থাকি তার চেয়ে এই লবণের স্বাদটা যেহেতু একটু কম লবণাক্ত, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। লবণ দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন ভালোভাবে টমেটোটা কষিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আজ আমি এটা আগের থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখানে আমি 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, 90% সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন পুরোপুরি কিন্তু খোসাটা ছাড়াইনি, হালকা একটু খোসা রয়েছে, এতেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। আলু দিয়ে ভালোভাবে আবারও 1-2 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এইভাবে হাতা দিয়ে একটু আলুগুলো ভেঙে দেব। এইভাবে একটু কেটে দিচ্ছি, কারণ এইভাবে রান্না করলে রান্নার স্বাদটাও ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আর আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না, খুব ঝটপট রেডি হয়ে যায়। আর কোনো রকম মশলা কিন্তু এই রান্নায় আমরা ব্যবহার করব না, কোনো রকম ভাজা মশলা বা গুঁড়ো মশলা দেব না। এতেই কিন্তু এর স্বাদটা অন্যরকম হবে এবং ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি কাঁচা আলু দিয়ে বানাচ্ছেন সেক্ষেত্রেও ছোট ছোট টুকরো করে আলুটা দিয়ে এইভাবে একইভাবে কষিয়ে নিতে পারেন। ভালোভাবে দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি, খুব বেশি কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম জল। একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এই রান্নাটা একটু ঝোলঝোল হয় আর ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হয়ে যায়। আপনারা যে পরিমাণে ঝোল চান বা আপনারা যেরকম পছন্দ করেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। আর এই রান্নায় আজ আমরা কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু সাদা আলুর তরকারি। তবে ক্যামেরায় একটু হলুদ লাগছে দেখে, যেহেতু আমি সরষের তেল ব্যবহার করেছি আর টমেটোটাও লাল ছিল, তাই কালারটা এই ধরনের লাগছে। যদি আপনারা খুব সাদা চান সেক্ষেত্রে ঘি দিয়ে বা রিফাইন্ড অয়েলে বানাবেন। আর এটা ক্যামেরার জন্য একটু হলুদ লাগছে, বাকি রান্নাটা কিন্তু সাদাই হয়েছে, সাদা আলুর তরকারি যেরকম আমরা খেয়ে থাকি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের জন্য। আর আপনারা যদি কাঁচা আলু ব্যবহার করেছেন সেক্ষেত্রে যতক্ষণ আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে সেই হিসেবে রান্না করে নেবেন। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এটা এখন একটু ঝোলঝোল রয়েছে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। আর খাওয়ার সময় যদি আপনারা দেখেন খুব বেশি ঘন হয়ে গেছে, আবারও পরিমাণ মতো একটুখানি গরম জল দিয়ে দিতে পারেন। খুব সিম্পল, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। লুচি, পরোটা, রুটির সাথে এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে আবারও একটা সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।